লেবু কিভাবে খাবেন? বাংলাদেশে প্রচুর পরিমাণে লেবু উৎপাদিত হয়। অঞ্চলভেদে সিলেট, ময়মনসিংহ এবং বরিশাল অঞ্চলে প্রচুর লেবুর আবাদ হয়। বিশেষ করে আমাদের দেশের লোকজন বিভিন্ন প্রকার লেবু দেখে থাকে, যেমন কমলা লেবু, মাল্টা। কিছু সংখ্যক লেবু আছে যেগুলো আমাদের দেশে বিচি ছাড়া লেবু, আবার কতগুলো আছে বিচিওয়ালা লেবু, আবার কতগুলো আছে সেই লেবুগুলোকে সাধারণত বাংলাদেশের মানুষ এগুলাকে বাতাবি লেবু বলে। হ্যাঁ, এরকম বিভিন্ন প্রকার প্রজাতির লেবু আমাদের দেশে দেখা যায়। সিলেট অঞ্চলে একটা লেবু আছে যেটাকে সিলেটের লোকজন হাতকড়া বলে। ওইটার পূর্ণ নাম হলো সাতকড়া, এবং এটা সিলেট অঞ্চলে খুব বিখ্যাত, এবং এটা সিলেটি লোকরা অনেক সময় বাংলাদেশ থেকে লন্ডন নিয়ে যায়। লন্ডন নিয়ে গিয়ে এটাকে বন্ধুবান্ধবকে উপহার দেয়। আর লেবু খাওয়ার বিশেষ উপায় হলো, আমরা সাধারণত লেবুর শরবত, চিনি দিয়ে লেবুর শরবত খাই। এই লেবুর শরবত খাওয়া এটা একটা পদ্ধতি, এছাড়া আরও বিভিন্ন প্রকার পদ্ধতি আছে। হ্যাঁ, যেমন কোনো লোক অত্যন্ত গরমে বা রৌদ্র দিয়ে হেঁটে বাসায় আসলো, তখন সে লেবু খেতে পারে, এবং এই লেবুটা সাধারণত পানিতে দিয়ে এটার সাথে চিনি মিশিয়ে অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে এই লেবুটা সাধারণত খায়। লেবুর অনেক উপকারিতা আছে। এই লেবু খাওয়ার মধ্যে মানুষের জীবনের অনেক রোগ প্রতিরোধ করে। লেবুর 27টি গুণাবলী আছে। এই সংক্ষিপ্ত অবস্থায় আমি এতগুলো গুণাবলীর কথা বলতে পারবো না। হ্যাঁ, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড আছে। যেই অ্যাসকর্বিক অ্যাসিড মানুষের শরীরের জন্য অনেক উপকারী। হ্যাঁ, তাছাড়া এই লেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর অনেক মেয়েদের বিশেষ করে শরীর শুকনা শাকনা, এবং সেই শরীরের মধ্যে খসখসে একটা ভাব আছে। এই মেয়েদের জন্য লেবু অত্যন্ত উপকারী। পুরুষ এবং মহিলাদের মূত্রথলি অথবা মূত্রাশয়ে, মূত্রনালীতে অনেক সময় ইনফেকশন থাকে। যদি কেহ এই লেবু খান, তার ওই সমস্ত ইনফেকশন, বিশেষ করে প্রস্রাবের সাথে লেবুর কিছু অংশ অনেক সময় বডি অ্যাবজর্ব করে না। অ্যাবজর্ব না করা অবস্থায় এটা মূত্রের সাথে এটা বের হয়ে যায়। তো মূত্রের সাথে বের হইলে এই লেবুটা তখন অনেক উপকার হয়। প্রস্রাবের নালীতে যে সমস্ত ক্ষত বা ঘা আছে সেটা শুকিয়ে যায়। আর লেবুর অপকারিতার মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো অ্যাসিডিটি। অনেক সময় লেবু বেশি খাওয়ার ফলে অ্যাসিডিটি গ্রো করে, এবং তখন এটা একটু অপকার করে। এছাড়া লেবুর সর্বকিছুতেই যথেষ্ট উপকারিতা আছে। হ্যাঁ, লেবু শরীরের চাকচিক্য বা লাবণ্যতা ফিরিয়ে আনে, এবং একটা মানুষ যদি নিয়মিতভাবে লেবু খায়, আমরা সাধারণত লেবু ভাতের সাথে একটু খেয়ে থাকি। বিদেশে বা অনেক জায়গায় আমি শ্রীলঙ্কার লোকদেরকে দেখছি, তারা লেবু তরকারির সাথে দিয়ে দেয়। যেমন ভালো একটা মাংস অথবা মাছ পাক করতেছে, সেখানে একটা লেবু চিপে সেখানে দিয়ে দেয়। আমাদের দেশেও যারা বাবুর্চি আছে, তারা যখন বিরিয়ানি পাক করে, মাংস পাক করে, সেখানে লেবু দিয়ে দেয়। এই লেবু দিলে খাদ্যের টেস্ট বাড়ে। তো আরেকটা পদ্ধতি আছে লেবু খাওয়ার আমাদের দেশে। বিশেষ করে যদি কোনো ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে
খালি পেটে একটা লেবু, মাঝারো সাইজের একটা লেবু চিপে তারপরে এটার সাথে একটু মধু দিয়ে সকালবেলা খায়, তাহলে এটা তার জন্য নিয়ম করে যদি সে খায়, দৈনিক একবার খালি পেটে সকালে, এবং এটা 7 দিন 10 দিন বা 15 দিন খেতে পারে। 15 দিন খাওয়ার পরে তার শরীরের মধ্যে একটা ভালো এনার্জি গ্রো করবে এবং তার শরীরে চাকচিক্য আসবে, চেহারার মধ্যে একটা সুন্দর লাবণ্য ভাব আসবে। আর বিশেষ করে আমাদের দেশে অনেক মহিলারা আছে প্রেগনেন্ট, তারা টক জাতীয় খাবার খেতে চায়, তখন তাদেরকে লেবু দেওয়া যায় বা বলা যায় যে তুমি লেবু খাও। আমাদের দেশে জুন জুলাই মাসে প্রচুর পরিমাণে লেবু বাজারে আসে এবং সেই সময় লেবু খুব সস্তা। আপনি অন্তত অন্যান্য সময় লেবু যেভাবে খেতে চান, অনেক সময় কখনো কখনো দাম বেড়ে যায়। আর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়ে লেবু পর্যাপ্ত পরিমাণে বাজারে থাকে, তখন লেবু কিনে লেবু খাওয়া যায়। আপনারা আমার এই ভিডিওটাকে ফলো দিবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।